হুমায়ুন সাহেবের সাথে আমাদের জোট নিয়ে একটা কথাবার্তা চলছে। কমিউনিকেশন যে চ্যানেল সেটা শুরু হয়েছে। রাজনীতিতে চিরদিনের বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। এটা একটা মহাজোটের দিকে একটা সূচনা হবে এবং সেই জন্য উনি আমাদের পার্টির ইমরান সোলাঙ্কি সাহেব আমাদের রাজ্যের প্রেসিডেন্ট, তাকেও ইনভাইট করেছেন। আরও অনেক রাজনৈতিক দল এখানে এসেছেন। শুধু নামের কারণে এই সমস্ত মানুষগুলোর যে ভূমিকা আছে তাকে ভুলে যাওয়াটাই ধর্মীয় রাজনীতি। বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অটল বিহারী বাজপেয়ীর সময়তেই আরএসএস কিন্তু বলেছিল দেবী দুর্গা। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। বঙ্গ রাজনীতিতে রাজনীতির পারদ বাড়ছে। সামনে বিধানসভা নির্বাচন, আর সেই নিয়ে জোট না ভোট, এই নিয়ে নানা চর্চা চলছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মিম নেতা আরিক আখের। আমরা দেখেছি গতকাল হুমায়ুন কবিরের মঞ্চে আরিক আখের এবং ইমরান সোলাঙ্কি একসঙ্গে। এই যে মিমের নেতারা আজকে হুমায়ুন কবিরের সঙ্গে একই মঞ্চে দেখা যাচ্ছে আপনাদেরকে, আপনিও নিজে ছিলেন। হুমায়ুনের সঙ্গে জোট হচ্ছে না হুমায়ুনের দলে আপনার ভিড়ে যাচ্ছেন? না, হুমায়ুন সাহেবের সাথে আমাদের জোট নিয়ে একটা কথাবার্তা চলছে। কমিউনিকেশন যে চ্যানেল সেটা শুরু হয়েছে। তো সেই প্রসঙ্গে কালকে আমাদের একটা মিটিং ছিল। ওই যেখানে হুমায়ুন সাহেবের মিটিং হয়েছে ওখান থেকে ৮ থেকে ১০ কিলোমিটার দূরে আমাদের একটা মিটিং ছিল। তো ওখানে ইমরান সোলাঙ্কি সাহেব আমন্ত্রিত ছিলেন। আসার পথে ইমরান সোলাঙ্কি সাহেব কে আর কি একটা ফোন আসে যে আপনি আসুন মঞ্চে। তো সেই সোর্সে সেই ফোনের পরই উনি মঞ্চে আর কি যান। এইটুকুই, মানে এখানে আর কি জাস্ট একটা ইনিশিয়াল ডিসকাশন। আমরা একটা সময় দেখেছিলাম হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিল তখন মুর্শিদাবাদে তিনি বলেছিলেন যে আমরা এখানে 70%, 30% ওরা আছে, ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো। এই মন্তব্য একটা বিতর্ক ছড়িয়েছিল। আপনাদের দলের নেতাও আকবর উদ্দিন ওয়াইসি বলেছিল পুলিশকে 15 মিনিট কে লিয়ে হটা দো, মানে পুলিশকে যদি 15 মিনিট এর জন্য হটিয়ে দেয় তাহলে কিন্তু যা হোক কিছু করে ফেলবে, এইরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। আপনারা এই বক্তব্য, এই আকবর উদ্দিন ওয়াইসির এই বক্তব্যকে কিভাবে ক্লারিফিকেশন করবেন? প্রথম কথা, হুমায়ুন সাহেবের বক্তব্যের ক্ল্যারিফিকেশন হুমায়ুন সাহেব ভালো দিতে পারবেন। আকবরউদ্দিন ওয়েসি সাহেবের যে বক্তব্যের মধ্যে একটা পার্টিকুলার অংশকে তুলে ধরে মানুষকে ভয় দেখানোর যে চেষ্টা চলছে, কিন্তু এর একটা অন্য পার্সপেক্টিভও আছে। আমার কথা হচ্ছে যে পুলিশ কি সত্যিই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে? আমরা দেখেছি আপনার ১৯৮৭ সালে হাসিমপুরাতে, মিরাটে কনস্টেবলরা ৪২ জন মুসলিমকে তুলে নিয়ে তাদেরকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে তাদেরকে একটা আপনার ক্যানালে ভাসিয়ে দেয়। আপনারা জানেন ২০২৩ সালে প্রবাবলি জানুয়ারি মাসে একটা জয়পুর হায়দ্রাবাদ প্রবাবলি একটা ট্রেনে পুলিশ কনস্টেবল আপনার ৪ জনকে মারে। তারপর আপনার দিল্লি দাঙ্গার ঘটনাতে আমরা অজস্র সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি কিভাবে পুলিশ যারা ইট মারছে, দাঙ্গা করছে, সেই ঘটনার সাথে পুলিশের ছবিও এসেছে, যা নিয়ে এখনো কিন্তু তদন্ত সম্পূর্ণ হয়নি। আমাদের নদিয়ার ভীমপুরে তারপরে আব্দুল গনি শেখকে পুলিশের কাস্টডিতে, অনেকেই দাবি করেন পুলিশের কাস্টডিতে হত্যা হয়েছে। আনিস খান, হাওড়ার আনিস খানের হত্যা। বারুইপুরে ৪ জনকে পিটিয়ে হত্যা। পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। আর এই কথাগুলো আমরা যারা প্রখ্যাত পুলিশ অফিসার, আইপিএস অফিসার কাজী নজরুল ইসলাম সাহেব, তারপর আপনার মুশরিফ সাহেব, এদের প্রচুর বক্তব্য বা বইয়ে আমরা কিন্তু পুলিশের যে এই ভূমিকাগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, এ তো নতুন কিছু নয়। আবার যদি পুলিশের ভূমিকা সত্যি সত্যি প্রশংসনীয় হয়, সেই ক্ষেত্রে যেমন ধরুন দারোগা বরকতুল্লাহ সাহেব মুন্সি, যিনি পশ্চিমবঙ্গের প্রবাবলি প্রথম গোয়েন্দা, তাকে আমরা আজও গর্বের সাথে স্মরণ করি। আবার ফিঙ্গারপ্রিন্ট মানে স্পেশালিস্ট আজিজুল হক,
তাদেরকেও আমরা এখনো গর্বের সাথে স্মরণ করি। আমি দেখছি যে আপনি যে জায়গায়, বিশেষ করে নদিয়া জেলার আপনি প্রেসিডেন্ট, সেখানে নদিয়ার কালীগঞ্জে আপনি প্রতিনিয়ত প্রচার প্রসার করছেন। সেখানে আমরা দেখছি হাজী শরিয়তুল্লাহকে স্মরণ করে আপনারা যে অধিকার যাত্রা করছেন। কখনো আমরা দেখছি যে আর আহমেদের জন্মদিবসকে পালন করে আপনি কাজ করছেন। এই যে মুসলিম বা আজিজুল হক, নজরুল ইসলাম, বরকতুল্লাহ খান, এই যে মুসলিম ব্যক্তিদেরকে স্মরণ করে মুসলিম পলিটিক্সকে কি উস্কে দিচ্ছেন আপনি? দেখুন, এই নামগুলোকে ভুলিয়ে দেওয়াই হচ্ছে আপনার, যেটা আপনি পরোক্ষ হয়ে বলতে চাইছেন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি। শুধু নামের কারণে এই সমস্ত মানুষগুলোর যে ভূমিকা আছে তাকে ভুলে যাওয়াটাই ধর্মীয় রাজনীতি। আরো পরিষ্কার করে যদি আমি বলি, ধরুন একটা হাসপাতালে অ্যান্টিভেনাম নেই এবং চন্দ্রবড়া সাপে কামড়েছে, এবং সেই চন্দ্রবড়া সাপের কামড়ানো থেকে মানুষকে বাঁচানোর জন্য যদি আমি মা মনসার নামে একটা মন্দির করি, সেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি, তাই না? নিউ টাউনের মতো ITSEZ এর জায়গায়, যেখানে মাল্টিন্যাশনাল কোম্পানিজ আসার কথা, সেখানে যদি আমি একটা দুর্গা অঙ্গন করি, সেটা ধর্ম নিয়ে রাজনীতি। আজকে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর যে নদিয়া জেলা বা কালীগঞ্জে আমাদের দাবি কি, জুরানপুরে যে স্বাস্থ্য কেন্দ্রটা 35 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে, যেখানে সত্যি সত্যি রাসেল ভাইপারের উপদ্রব, সেই হাসপাতালটা খুলুক। এটা তো মানুষের জন্য রাজনীতি, এটা ধর্মের জন্য রাজনীতি নয়। আমাদের ইস্যু বল্লভপাড়া কাটোয়াঘাটে একটা ব্রিজ হোক, এটা আমাদের রাজনীতি। এই যে জোরানপুরের কথা বললাম, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই জোরানপুর পঞ্চায়েতের যে প্রধান, মানে জোরানপুর পঞ্চায়েতের ম্যাক্সিমাম মানুষ মোস্টলি হিন্দু সম্প্রদায়ের মানুষ। আবার ওখানকার যিনি প্রধান তিনি কিন্তু বিজেপি। আজকে বিজেপি, আমি তো কালীগঞ্জের মানুষ, আজ অব্দি আমি দেখিনি এই জোরানপুর হাসপাতালে কে ঠিক করা হোক তার জন্য কোনো আন্দোলন করেছে। তো আমরা মানুষের কথার সাথে সাথে মানুষের ভূমিকাকে আমরা তুলে নিয়ে আসছি। তার সাথে যারা ধর্ম মেশাচ্ছেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, আমরা তাদের ভূমিকাকে মানুষের সামনে নিয়ে আসছি। আপনারা প্রতিনিয়ত যে কথাগুলো বলছেন সেইখানে দেখা যাচ্ছে মুসলিম রিলেটেড ইস্যুগুলোকে সামনে নিয়ে আসছেন, এবং আপনাদের দলের নামের সঙ্গে মুসলিমিন অর্থাৎ মুসলিমদের কথাটা জড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে আপনারা হুমায়ুন কবিরের সঙ্গে জোটের কথা বলছেন, হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম বসছে। ফলে সেক্ষেত্রে যে মোহাম্মদ সেলিম হচ্ছে বামপন্থী রাজনীতি করে, কোনো ধর্মীয় রাজনীতি, ওরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ বলে। সেই জায়গায় দাঁড়িয়ে ISF একটা রাজনৈতিক দল, মিম একটা রাজনৈতিক দল, জেওপি একটা রাজনৈতিক দল, CPM একটা দল। তাহলে আপনাদের সঙ্গে কি এই জোটটা হচ্ছে? বিমের পাশাপাশি জেওপির সঙ্গে যেমন থাকছেন আপনারা, CPM এর সঙ্গে থাকছেন, ISF এর সঙ্গে থাকছেন আপনারা? দেখুন, এই প্রশ্নটার ভালো উত্তর দিতে পারবেন আমাদের সদর সাহেব, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাই, যে ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফো অ্যান্ড ফ্রেন্ডস ইন পলিটিক্স। রাজনীতিতে চিরদিনের বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। আপনি যদি দেখেন ভারতের রাজনীতির ইতিহাসটা, কেরলে একসময় মুসলিম লীগের সাথে বামপন্থীরা জোট বেঁধেছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কংগ্রেসেরই এক ক্যান্ডিডেটকে সিদ্ধার্থ শঙ্কর রায় হারিয়েছিলেন বামপন্থীদের সহযোগিতায়। আবার জ্যোতি বসু প্রবাদ প্রতিম মার্কসিস্ট ভারতবর্ষের রাজনীতিতে, তার সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর যে ছবি সেটা সর্বজন বিদিত। তো আবার আমাদের যিনি বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় অটল বিহারী বাজপেয়ীর সময়তেই RSS কিন্তু বলেছিল দেবী দুর্গা। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে আমাদের আবার আপনি যদি দেখেন মুসলিম লীগের প্রথম দিকে, মুসলিম লীগের যে ওদের ম্যানিফেস্টো বানিয়েছিলেন প্রবাবলি নিখিল চন্দ্র সামথিং, একজন মানে হিন্দু ভাই। সো রাজনীতি তো আপনার এইভাবে হয় না। রাজনীতিতে আমার যেটা মনে হয়, আমি খুব ক্ষুদ্র জ্ঞান রাখি, যে একটা পলিটিক্যাল উইনিং কম্বিনেশন বানানোর জন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তার একটা অ্যাসপিরেশন আছে, সে ভোটে জিততে চায়।
তাই না? তো সেই ক্ষেত্রে সেই উইনিং কম্বিনেশনটা বানানোর জন্য সবাই কাজ করে। তাই এখানে ছুঁতমার্ক বলে কোনো বস্তু নেই। সবাই চেষ্টা করবে সে তার পলিটিক্যাল দলকে বিজয়ী করার। তো সেই ক্ষেত্রে যেটা তার সুইটেবল ইনগ্রেডিয়েন্টস হবে সে সেটা ইউজ করবে। আমরা দেখছি যে হুমায়ুনের আজকে যে সভা, সেই সভাতে আপনাদের নেতারা উপস্থিত। সেই আপনাদের নেতারা সেখানে থাকছেন ভীমের, এবং আপনাদের সেন্ট্রাল লিডার যে যিনি বেঙ্গলের ইনচার্জ তিনিও উপস্থিত। এই যে আজকে আপনাদের সরাসরি হুমায়ুনের পার্টির মিটিং এ আপনাদের উপস্থিতি, এটা কিভাবে আপনারা দিচ্ছেন? আমি যতদূর জানি আহ, এই মিটিংটা হুমায়ুন কবির সাহেব শুধুমাত্র মিমকে নয়, উনি মনে হয় প্রায় প্রত্যেকটা বিজেপি এবং তৃণমূল বিরোধী যতগুলো সংগঠন কাজ করছে, ইভেন সামাজিক সংগঠনও, আমার কাছে পুরো ইনফরমেশন নেই কারণ আমি তো ওনার পার্টির সঙ্গে জড়িয়ে নেই, না আমার কাছে যতটুকু ইনফরমেশন প্রত্যেককেই উনি ইনভাইট করেছেন। এটা একটা মহাজোটের দিকে একটা সূচনা হবে এবং সেই জন্য উনি আমাদের পার্টির যিনি আপনি বললেন অবজারভার আছেন, ন্যাশনাল স্পোকস পারসন আদিল হাসান সাহেব প্রবাবলি ওনাকেও ইনভাইট করেছেন। ইমরান সোলাঙ্কি সাহেব আমাদের রাজ্যের প্রেসিডেন্ট, তাকেও ইনভাইট করেছেন। আরো অনেক রাজনৈতিক দল এখানে এসেছেন। তো এটা আমার মনে হয় এটা একটা আপনার একটা বলতে পারেন একটা টার্নিং পয়েন্ট বা একটা সূচনা বলতে পারেন, যে ইন্ট্রোডাক্টরি একটা ফেজ সেইখানে সবাইকে নিয়ে। এটুকু আমি বলতে পারি, এর বেশি নলেজ আমার নেই, কিন্তু আমার মনে হয় না এটা কোনো জেইউপি পার্টিরই পার্টি মিটিং হচ্ছে।